আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো সবাইকে স্বাগত, আমার সব ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ যে সূর্য মামা উঠে গেছে আর তার তাপপ্রবাহে তো আমাদের পুরো নাজেহাল অবস্থা। সকাল সকাল উঠে দেখি এত রোদ, বন্ধুরা একদম এনার্জি পাই না এত রোদ দেখলে। তাও বৃষ্টি হলে একটু ওয়েদার ভালো লাগে। তো চলো, এইদিকে সকালে উঠে মা এদিকে টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি, রুটি তরকারি। বিহু এখনও ওঠেনি, আমি বিহুর আগেই আজকে উঠে গেছি আর তাড়াতাড়ি করে বিহুর সেরেলাকটা ওইখানে গুলিয়ে রেখে দিয়েছি আর ওইটা ঠান্ডা করতেও দিয়ে দিলাম। আর এদিকে আমাদের যে মাসি আছেন উনি ফর্ম হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে যাবে হলো মা বাবার হলো নিমন্ত্রণ আছে গোবিন্দ সেবার। তো আমি ভেবেছিলাম যে পিহুকে নিয়ে দিদির বাড়ি চলে যাব, তো প্ল্যানই পুরো চেঞ্জ হয়ে গেছে। দিদির বাড়ি যাব না, বাড়িতেই থাকবো। তো তার জন্য মা আমাকে আমার আর পিহু রান্না করে দিয়ে যাচ্ছে, আর রান্না করবে হলো ডিম। তো চলো নতুন একটা দিন শুরু করলাম। তো কি করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো। দিদি 9টার সময় তোমার ঘুনু ভাঙে, সারা রাত ঘুনু হয় না গয়মে। আজকে মাম্মা ছিল না পাশে, উঠে গেছে মাম্মা। নানু গরম লেগেছে, আজকে মিমির বাড়ি যাব না, হ্যাঁ আরেকদিন যাব। হ্যাঁ আজকে মা তোমার জন্য প্রসাদ নিয়ে আসবে। হ্যাঁ একটু বলো রাধে রাধে। তুঙ্গু 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 পাটি। কোথায় পাটি? কোনটা? ওটা পেঙ্গুইন। চলো পেন্টুটাকে ছাড়িয়ে দিয়ে নি। হ্যাঁ পেন্টু ছাড়িয়ে দিয়ে নি আগে। কি মা? খিচুড়ি না মা, এটা আলুর তরকারি। ও মা এটা খিচুড়ি না, একটা একটা একটু একটু। সকালটা তো খুব ভালোভাবেই শুরু হয়েছিল, তারপর একটা ঘটনা ঘটে যায়, মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তার জন্য যাচ্ছে হলো দিদির বাড়ি। এদিকে দেখতে পাচ্ছ পিহু রেডি হয়ে গেছে। দিদির বাড়ি গিয়ে তোমাদের সবটা খুলে বলছি। চলো কত বড় স্ক্যাম হয়েছে। শীত আসবে তার জন্য। হ্যাঁ আস্তে আস্তে, ঠিক আছে। উপরে শি দিবে না তো, উপরে উঠে শিওর তো? সে তো তুমি সবসময় দিদির বাড়ি এসে এখানেই শি দাও। বাচ্চা এখানে বসে আর কি করে? আ করে, ওমা জাম্প করে, দাঁড়াবে না। হাত এইটা আবার বেশি হয়ে যাবে, একটু ধরতেই হবে আমাকে। ঠিক আছে, একটু ডান্স করো তো, ডান্স। উড়ে বাবা, উড়ে বাবা, কাটলা ডান্স করো, কাটলা। হয়েছে? তো বন্ধুরা, কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে কন্টিনিউ করতে পারিনি, কেননা অনলাইনে একটা এত বড় স্ক্যাম হয়েছে কি বলবো। তো শোনো ঘটনাটা তোমাদের বলছি। তো আমার দিদি ও মামা যাও 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 মার কাছে যাও, যাও যাও যাও, মা আছে যাও। এবার আমার দিদি শিলিগুড়িতে থাকে, তো ওর জন্য আমি ফ্লিপকার্ট থেকে একটা ম্যাক্সের ড্রেস অর্ডার করেছি। তো ওর মেয়ের জন্য, মানে আমার ভাগ্নির জন্য। তো এবার যাই হোক সবই ঠিক আছে। ও সকালে আমাকে ফোন করে যে বোন আজকে মনে হয় ম্যাক্স বলছি অর্ডারটা দিবে। তো ফোন এসেছিলো, তাই বললাম আচ্ছা। তো তখন আমাকে বললো, আমি বললাম কত টাকা? তো বলে যে 699। তো আমি বললাম, তারপর আমি অনলাইনে মানে চেক করলাম ফ্লিপকার্টে, তো ওখানে বললো দেখাচ্ছে 709 টাকা। অ্যাকচুয়ালি আমার এটা ভুল, আমি এতদিন ধরে শপিং করি যে এটা মাথায় আসেনি যে 709 টাকাটা কী করে 699 হতে পারে। হ্যাঁ জল ফেলা, ছাইকা ফেলা। হ্যাঁ হ্যাঁ আসতেছে।
এইবার এই কথাটা মাথায় আসে না। আর আমার দিদি অতটা অনলাইন থেকে মানে পারচেস করে, মানে ও নিজে করে না, আমি করে দেই বা আমার ভাগ্নি করে দেয়। তো এবার যথারীতি ও অর্ডারটা নিতে যায় আর জিজ্ঞেস করেনি ও যে কোথার থেকে এসেছে। ও ভেবেছে যে ফ্লিপকার্ট থেকে এসেছে, যেহেতু অর্ডার করে দিয়েছি আমি। সাধারণ আমরাও তাই, ম্যাক্সিমাম লোক তাই করি। এইবার ও অর্ডারটা নিয়েছে, ওটা বটল অর্ডারটা নিয়েছে। কি মা কি ওটা নিও না, ওটা অলো করার। হ্যাঁ ছেড়ে দাও, তুমি হাঁটো এখানে। হ্যাঁ এইবার ও ঘরে এসেছে, টাকা সিওডি যেহেতু করা ছিল টাকা দিয়েছে 699। এবার ঘরে এসে যেই প্যাকেটটা খুলেছে কালো একটা শাড়ি, কালো শাড়ি। এবার ও আমাকে ফোন করছে যে দেখ না ফ্রক আসেনি, কালো শাড়ি আসছে। এবার আমিও অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, কালো শাড়ি কি করে আসলো। ক্যা ক্যা বুনু গেল একটু দেখ। তো বিহু এত দিকে দৌড়াদৌড়ি না, একদম নিচে পড়ে যাবে কিন্তু শোনা। এইখানে ওইদিকে ফুল দিদি ওইদিক দিয়ে পড়ে গেছিলো, জানো, ফুল দিদি এখান দিয়ে পড়ে গেছিলো। তো তারপরে আমি ভেবেছি যে অনেক সময় হয় না ফ্লিপকার্ট থেকে রং প্রোডাক্ট পারচেস করে। তো আমি ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে ফোন করে তারপরে রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। ওনারা বললো যে মানে ফার্স্টে একটা রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ওটাই বলেছি যে কোয়ালিটি ভালো না, তার জন্য আমি রিটার্ন করতে চাই। তো তারপর কাস্টমার কেয়ারে ফোন করি যে এরকম ব্যাপার। তো ওনারা বলে যে এইটা বললে যদি পিক আপ করার সময় ওনারা মানে প্রোডাক্টটা নিবে না, তো আমার প্রবলেম হতে পারে। তো যেটা অ্যাকচুয়াল কারণ যে রং প্রোডাক্ট রিসিভ হয়েছে, হ্যাঁ যাও আস্তে আস্তে যাও, দৌড় না, রং প্রোডাক্ট রিসিভ হয়েছে সেটাই দিতে, তার সাথে ফটো আর ভিডিও ওটার সাথে অ্যাটাচ করে দিতে। তো আমিও দিদির কাছ থেকে নিয়ে ঠিয়ে ওরকম সব কিছু করে দিলাম। এবার ওরাও বললো হয়ে যাবে। এইবার আমি তো ওইখানে অ্যাকচুয়ালি মানে ফ্লিপকার্টের যে অর্ডার আইডি ওইটা দিচ্ছিলাম, ওই শাড়ির অর্ডার আইডিটা কি সেটা তো আমি জানি না। এইবার কিছুক্ষণ পরে দিদি ফোন করছে আমাকে, আমি তো নিশ্চিন্ত হয়ে গেলাম যে ফ্লিপকার্ট যাই হোক রিটার্ন নিয়ে নিবে, টাকাটা ঢুকে যাবে, যাই হোক। তো একটু পরে দিদি ফোন করেছে, ফোন মামা দৌড় না এখানে হাঁটো, দুটু কোবা না। হ্যাঁ এইবার দিদি ফোন করে বলছে জান, হ্যাঁ মামা। এবার দিদি হ্যাঁ শো দিদি ফোন করে বলছে আমাকে যে হলো জানিস ফ্লিপকার্টের অর্ডারটা আসছে। আমি তো অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, ফ্লিপকার্টের অর্ডার আসছে মানে, তাহলে ওইটা কোন অর্ডার ছিল? বলে ওইটা অর্ডার ছিল। এবার দিদি কি করেছে, ওই যে পার্সেলটা, যে ওই পার্সেলটার কাগজটা নিয়ে ফ্লিপকার্টের যে ছেলেটা ওকে দেখাতে নিয়ে গেছে। তখন ওই ছেলেটা বলে দিদি এটা স্ক্যাম, দিদি এটা হ্যাঁ দিদি এটা স্ক্যাম। তারপরে আমাকে ফোন করছে। তখন আমার মাথায় আসছে যে হ্যাঁ এটা কেউ কোথাও কিছু একটা হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা স্ক্যাম হয়েছে। মানে দিদির যে অ্যাড্রেসটা সেটা নিয়ে গ্লো রোড, আবার বলছি গ্লো রোড, এইখান থেকে এই যে শাড়িটা এসেছে গ্লো রোড থেকে, ঠিক আছে। আর শ্যাডো ফ্যাক্স এইটাকে কুরিয়ার করেছে। তো আমি যথারীতি যে ডেলিভারি বয় তাকে ফোন করি, সে বলে যে গ্লো রোড থেকে এসেছে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা যেহেতু শুধুমাত্র ডেলিভারি দেই, তো আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড, আমার ভাগ্নি সবাই খোঁজ লাগিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা সব কিছু মনে করো অনেক কিছু অনলাইনে দেখে টেখে একটা শ্যাডো ফ্যাক্সের মানে অনলাইন সাইট থেকে দিদির নাম্বার দিয়ে ওটিপি দিয়ে, হ্যাঁ দাদা চলে গেছিল। এইবার সব কিছু দিয়ে একটা মানে পেজ আমার সামনে মানে মেসেজ করে আমাকে মানে ও স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছে। ওইখানে দেখাচ্ছে কেউ একজন দিদির অ্যাড্রেস দিয়ে, মানে কে দিয়েছে ওটা তো জানা যাবে না, কিন্তু কেউ একজন পিহু ক্যা আর আসতে দিস না, তো খালি সিঁড়ির দিক দিয়ে যাচ্ছে। এইবার কেউ একজন অর্ডার করেছে যেটা দিদির কাছে এসেছে। এবার আমার নাম্বার দিয়েও গ্লো রোডে লগ ইন করেছি, দিদির নাম্বার দিয়েও গ্লো রোডে লগ ইন করেছি, কারোই অর্ডার হিস্ট্রি দেখাচ্ছে না। তো তারপরে মানে আমরা এটা বুঝে গেছি যে এটা স্ক্যাম। মানে হতে পারে যে আমার ফ্লিপকার্ট অ্যামাজন কোথাও একটার থেকে দিদির অ্যাড্রেসটা লিক হয়েছে, ঠিক আছে। এইবার
মনে করো আমি তোমাদের ভালো করে ডিটেলসে বোঝাচ্ছি। মনে করো 25টা পার্সেল এই স্ক্যাম যারা করছে তারা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার যারা আমাদের মতো সতর্ক হয় না, সতর্ক অনেকেই থাকে না, তাদের কাছে ধরো 5টাও যদি হয়, পিহু ধর না, পিহু বেদি, পিহু এদিকে আসবে না, দেখা এদিক দিয়ে যেতেছে। এইবার হলো 5টা পার্সেলও যদি তারা বিক্রি করতে পারে তাও অনেক। পিহু বারবার এদিকে আসবে না, সিঁড়ির দিকে পড়ে যাবে। এটা কি, এটা কি? এবার 5টা পার্সেলও যদি তারা সেল করতে পারে তাতেও লাভ। তো আমাদের ওরকম বলির বকরা বানিয়েছে। তো তোমাদের এর জন্যই আমি এটা শেয়ার করলাম যে ফ্রেন্ড মাম্মা তুমি চলো ঘরেই চলো, এখানেই বসো, এখানেই বসো, যাও। জানিস কী করতেছে, খালি এই সিঁড়ির দিক যায়। হ্যাঁ আস্তে, হ্যাঁ এইবার বেরি আসতে দিও না, নাহলে ওখানে রেখে দাদা কী করতেছে বলো তো, খালি এই সিঁড়ির দিক দিয়ে আসতেছে। হয় ওইখানে থাকো, নাহলে এইখানে থাকো। হ্যাঁ তাহলে চলো। ফুল দিদি এইখান থেকে পড়ে গেছিল না? হ্যাঁ এখানে, এখানে হাঁটো, ওইদিকে যাবে না, এখানে হাঁটো। হ্যাঁ হ্যাঁ বসেছি, হ্যাঁ হাঁটো। এইবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কখনো অনলাইন থেকে অর্ডার করলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে কোথার থেকে আসছে। আর কখনোই এটা হতে পারে না যে তুমি পারচেস করেছো একটা, তার থেকে কম দামে কেউ তোমাকে ডেলিভারি দিবে। তো এর জন্যই এটা শেয়ার করা যে ফ্রেন্ড সবাই সতর্ক হয়ে যাও, পুরো স্ক্যাম চলছে। আর এই কোম্পানিটা আসছে গ্লো রোড থেকে, এটা একটা রিসেলার অনলাইন অ্যাপ, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক। আমরা তো কমপ্লেন করে রেখেছি, এবার টাকাটা ফেরত দেয় কি দেয় না। তো এত বড় স্ক্যাম হয়েছে আমি ভাবতেও পারছি না। টাকাটা বড় কথা না, কিন্তু কোথার থেকে অ্যাড্রেসটা, ফোন নাম্বার একদম সেম টু সেম, দিদির বাড়ির নাম সব কিছু দেওয়া। তো যাই হোক, তার জন্য আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি। সারাদিন মনটুর মেজাজ খারাপ ছিল। তো আজকে এসেছি হলো আমার মেজদির বাড়ি। তো এই পিহু এসেছে এখানে। আর যা গরম দিয়েছে আমাদের এখানে, আজকে হলো শুক্রবার আর প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই জানিও। বৃষ্টির তো নামগন্ধ নেই। আর পিহু এখন খেলছে, পিহু খাবে ভাত, আর পিহু খাবে চিকেন দিয়ে ভাত, হেন দিয়ে। এবার আমিও খাবো। আমার অ্যাকচুয়ালি আমার মাটন খেতে ভালো লাগে না, তো দিদিকে আমি বলেছিলাম চিকেন রান্না করে দিতে, তো চিকেন রান্না করেছে, তার জন্যই আজকে আসা। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন খাওয়াবো পিহুকে ভাত, চলো। তো এই যে পিহুর হলো চিকেন। আমার হাত দিও না, হাত দিও না, হাত দিও না গো, আমি দিচ্ছি তো, হাত দিও না, হাত দিও না, সারা গায়ে হয়ে যাবে। খাও। কেমন? তো তোমাদের তো সবটাই খুলে বললাম, কত বড় স্ক্যামের হাত থেকে আমরা বাঁচিনি বলবো না, কিন্তু তাও অল্পে অল্পে গেছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। এরপরে আর কোনো দিনও অনলাইনের অর্ডারটা খুব সাবধানে করবে, আমরাও তাই করব। তো চলো বন্ধুরা, আজকে পিহু খাওয়ার সাথে এই যে মজাগুলো দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সবাই সুস্থ থেকেও, ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো।